আমেরিকার এক স্টেট থেকে অন্য স্টেটে যাচ্ছি, আর সেখানে গিয়ে আমরা 2 দিন থাকব। তো এখানে থাকার জন্য আমরা খুব সুন্দর একটা রিসোর্ট নিয়েছি। এটা হিলটন রিসোর্ট। এই রিসোর্টটা এত সুন্দর, আমার খুবই ভালো লেগেছে, একদম স্বপ্নের মতো। এই ভিডিওটা আমি পরে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন সমুদ্র, আর আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু চারদিকে শুধু সমুদ্র আর সমুদ্র। এই যে সমুদ্র দেখে আপনারা কি আন্দাজ করতে পারছেন আমরা কোথায় যাচ্ছি? আপনারা কি ভেবেছেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আর এখন আমরা বলে দিচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা ফ্লোরিডাতে যাচ্ছি, আর ফ্লোরিডাতে শুধু চারদিকে বিচ আর বিচ। আমরা কিন্তু আমাদের গন্তব্য স্থানের কাছাকাছি চলে এসেছি, আর কিছু সময় পরেই পৌঁছে যাব। ফ্লোরিডাতে আমরা 2 দিনে কোথায় গেলাম, কি করলাম, কি কি দেখলাম, সেগুলো নিয়ে কিন্তু আরো ভিডিও আসবে সামনে। ওয়েদারটাও কিন্তু সুন্দর ছিল, ছবির মতো সুন্দর সব দৃশ্য। এই যে দেখেন এখানে চারদিকে পুলিশের গাড়ি। এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তাই পুলিশের গাড়িতে কিন্তু রাস্তা ব্লক ছিল। কিছু সময় আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছে, যার কারণে কিছুটা সময় লেটও হয়েছে। গাড়িতে রাস্তায় বসে থাকার মতো বিরক্তকর আর কিছুই হয় না। তো ওখানে কিছু সময় আটকে থাকার পরে কিন্তু আবারও আমরা চলতে শুরু করেছি। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের সেই স্বপ্নের রিসোর্টে। এখন পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন, আপনাদের যদি ভিডিওটি কোথাও একটুখানি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর আপনাদের সুন্দর মতামত জানাবেন কমেন্টে। এই দৃশ্যগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে যে এগুলো সিনেমার দৃশ্য? ভিডিও এডিট করতে বসে আমি কিন্তু মিস করছি তখনকার কাটানো সময়গুলো। এই যে মনোরম দৃশ্যগুলো কিন্তু সত্যিই ছিল চোখ ঝলসানো। এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখছেন না, এটা কিন্তু ওই রিসোর্টেরই বিল্ডিং। আমরা এই বিল্ডিংগুলো দেখছিলাম আর বলছিলাম যে কোনটা আমাদের বিল্ডিং, আমরা কোন বিল্ডিংয়ে উঠবো। বাসায় থেকে যে একঘেয়েমি লাগা বা বোরিং লাগা, সেটার থেকে বের হয়ে আসার জন্য কিন্তু মাঝে মধ্যে 2-4 দিনের জন্য বাইরে ঘুরতে যাওয়া দরকার। 5-6 ঘন্টা ড্রাইভ করে আসা বা গাড়ির ভিতরে বসে থাকা, এটা কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার। তো এখন আমরা কিন্তু আমাদের রিসোর্টের সামনে। Okay, have that on the dashboard and straight ahead to the... এখানে এসে নাম বলার পরে ওনারা একটা পেপার দিয়েছেন, আর পেপার দিয়ে বললেন সামনে এখানে গাড়ি রাখতে। ওনারাই নিয়ে গিয়ে গাড়িটা পার্ক করে রাখবে। আমাদের সঙ্গে যে ব্যাগগুলো আছে সেগুলো ওনারাই নিয়ে দিয়ে আসবে আমাদের রুমে। জাস্ট আমাদের এখানে চেক ইন করে ভিতরে যেতে হবে। আমাদের রিসোর্ট, আমাদের রুম, এগুলো নেক্সট ভিডিওতে শেয়ার করব। আপনারা কে কে দেখতে চান সেটা কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।